আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভাইভা বোর্ডে 100% সঠিক উত্তর এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আমাদের সিরিজের সবগুলো ভিডিও পর্যায়ক্রমে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আত্মবিশ্বাসের সাথে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। ইনক্লুসিভ এডুকেশন বা একীভূত শিক্ষা কি? সকল ধরনের শিক্ষার্থীকে একই ছাদের নিচে শিক্ষা দেওয়া, প্রতিবন্ধী সহ। প্রশ্ন আসতে পারে, ইনক্লুসিভ এডুকেশন বা একীভূত শিক্ষা কি? উত্তরে আপনি বলবেন সকল ধরনের শিক্ষার্থীকে একই ছাদের নিচে শিক্ষা দেওয়া, প্রতিবন্ধী সহ। এখানে প্রতিবন্ধী সহ উল্লেখ করে বলবেন। নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ কেন জরুরি? দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও নতুন পদ্ধতির সাথে অভ্যস্ত হতে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও নতুন পদ্ধতির সাথে অভ্যস্ত হতে। প্রশ্ন আসতে পারে, নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ কেন জরুরি? উত্তরে আপনি বলবেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও নতুন পদ্ধতির সাথে অভ্যস্ত হতে। শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার পরামর্শ কি? উত্তরে বলবেন নিয়মিত অনুশীলন ও সঠিক বর্ণ গঠন শেখানো। নিয়মিত অনুশীলন ও সঠিক বর্ণ গঠন শেখানো। গণিতের পিথাগোরাসের উপপাদ্য কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। প্রশ্ন করতে পারে, গণিতের পিথাগোরাসের উপপাদ্য কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তরে বলবেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ভাষা আন্দোলনে শিক্ষকদের ভূমিকা কি ছিল? শিক্ষার্থীদের সুসংগঠিত করা ও চেতনা জাগ্রত করা। উত্তরে বলবেন শিক্ষার্থীদের সুসংগঠিত করা ও চেতনা জাগ্রত করা। আইসিটি শিক্ষায় সেফ ইন্টারনেট কি? উত্তর বলবেন ইন্টারনেটের ক্ষতিকর দিক এড়িয়ে নিরাপদে ব্যবহার। ইন্টারনেটের ক্ষতিকর দিক এড়িয়ে নিরাপদে ব্যবহার করা। প্রশ্ন করতে পারে, শিক্ষকদের বাচন ভঙ্গি কেমন হওয়া উচিত? উত্তরে আপনি বলবেন স্পষ্ট, সাবলীল ও শ্রবণযোগ্য। প্রশ্ন করতে পারে, শিক্ষকদের বাচন ভঙ্গি কেমন হওয়া উচিত? উত্তরে আপনি বলবেন স্পষ্ট, সাবলীল ও শ্রবণযোগ্য। ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা নাকি সহযোগিতা প্রয়োজন? উত্তরে আপনি বলবেন সহযোগিতামূলক মনোভাব বেশি প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস কিভাবে গড়ে তুলবেন? লাইব্রেরিতে যাতায়াত ও বিশ্ব সাহিত্য গল্প বলে। উত্তরে বলবেন লাইব্রেরিতে যাতায়াত ও বিশ্ব সাহিত্যের গল্প বলে। আধুনিক শিক্ষার লক্ষ্য কি? বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা। উত্তরে বলবেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব কি? বৃক্ষরোপণ ও প্লাস্টিক ব্যবহার কমানো। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব হলো বৃক্ষরোপণ ও প্লাস্টিকের ব্যবহার কমানো। উত্তরে বলবেন বৃক্ষরোপণ ও প্লাস্টিকের ব্যবহার কমানো। শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি? প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। উত্তরে বলবেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। আপনার বিষয়ের কোনো আধুনিক আবিষ্কার কি? এই প্রশ্নের উত্তরে আপনি আপনার বিষয়ের আলোকে উত্তর দেবেন। আপনার বিষয়ের কোনো আধুনিক আবিষ্কার কি, এটি আপনার বিষয়ের আলোকে উত্তর দেবেন। শিক্ষক ডায়েরির প্রয়োজনীয়তা কি? আগামীকালের কাজের পরিকল্পনা লিপিবদ্ধ করা। প্রশ্ন করতে পারে, শিক্ষক ডায়েরির প্রয়োজনীয়তা কি? আপনি উত্তরে বলবেন আগামীকালের কাজের পরিকল্পনা লিপিবদ্ধ করা। উত্তরে বলবেন আগামীকালের কাজের পরিকল্পনা লিপিবদ্ধ করা। শিক্ষার্থীদের প্রশ্ন করতে বাধা দেওয়া কি ঠিক? উত্তরে বলবেন একদম না। প্রশ্নই জ্ঞানের চাবিকাঠি। উত্তরে বলবেন প্রশ্নই জ্ঞানের চাবিকাঠি। পাঠ্য বই কি একমাত্র শিক্ষার উৎস? উত্তরে বলবেন না, চারপাশের প্রকৃতি ও জগৎ শিক্ষার বড় উৎস। চারপাশের প্রকৃতি ও জগৎ শিক্ষার প্রকৃত উৎস। ডিস্টেন্স লার্নিং কি? সরাসরি উপস্থিত না থেকে অনলাইনে বা দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দেওয়া। উত্তরে বলবেন সরাসরি উপস্থিত না থেকে অনলাইন বা দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দেওয়া। ব্লেন্ডেড লার্নিং কি? অনলাইনে ও সরাসরি পাঠদানের সমন্বয়। উত্তরে বলবেন অনলাইন ও সরাসরি পাঠদানের সমন্বয়। আপনার বিষয়ের উপর কোনো ভালো ইউটিউব চ্যানেলের নাম বলুন। এটি আপনার বিষয়ের আলোকে উত্তর দেবেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর উপায় কি? উত্তরে বলবেন তাদের ছোট ছোট অর্জনের প্রশংসা করা। উত্তরে আপনি বলবেন তাদের ছোট ছোট অর্জনের প্রশংসা করা। এসএমসি এর পূর্ণরূপ কি? উত্তর হবে
স্কুল ম্যানেজিং কমিটি। উত্তর হবে স্কুল ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির মেয়াদ কত বছর? 2 বছর। উত্তর হবে 2 বছর। ক্যাশ বই প্রতিদিন স্বাক্ষর করা কার দায়িত্ব? প্রতিষ্ঠান প্রধানের। ক্যাশ বই প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর করার দায়িত্ব। শিক্ষক হাজিরা খাতা কোথায় রাখা উচিত? প্রধান শিক্ষকের অফিস কক্ষে। উত্তরে বলবেন প্রধান শিক্ষকের অফিস কক্ষে। রেজুলেশন খাতা কি? সবার সিদ্ধান্ত সমূহ স্থায়ীভাবে লিখে রাখার খাতা। রেজুলেশন খাতা হলো ম্যানেজিং কমিটির মিটিং এর সকল সিদ্ধান্ত স্থায়ীভাবে লিখে রাখার খাতা। প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট অনুমোদন করেন কে? ম্যানেজিং কমিটি। প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট অনুমোদন করেন ম্যানেজিং কমিটি। একাডেমিক সুপারভিশন কেন করা হয়? পাঠদানের মান উন্নয়ন ও ভুল সংশোধন করতে। একাডেমিক সুপারভিশন করা হয় পাঠদানের মান উন্নয়ন ও ভুল সংশোধন করতে। একজন শিক্ষকের সর্বোচ্চ নৈমিত্তিক ছুটি বছরে কতদিন? 20 দিন। উত্তরে বলবেন 20 দিন। সার্ভিস বুক কি? শিক্ষকের চাকরির পূর্ণ জীবন বৃত্তান্ত ও সার্ভিস রেকর্ড। প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার কেন রাখা হয়? আসবাবপত্র ও সরঞ্জামের হিসাব রাখতে। স্টক রেজিস্টার রাখা হয় আসবাবপত্র ও সরঞ্জামের হিসাব রাখতে। ইনওয়ার্ড ও আউটওয়ার্ড রেজিস্টার কি কাজে লাগে? আদান প্রদানকৃত চিঠিপত্র বা নথির হিসাব রাখতে। আদান প্রদানকৃত চিঠির বা নথির হিসাব রাখতে। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের প্রধান শর্ত কি? ক্লাসে উপস্থিত এবং ফলাফল সন্তোষজনক হওয়া। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের প্রধান শর্ত হলো ক্লাসে উপস্থিতি এবং ফলাফল সন্তোষজনক হওয়া। প্রতিষ্ঠানের অডিট কত প্রকার? প্রতিষ্ঠানের অডিট 2 প্রকার, অভ্যন্তরীণ অডিট ও বাহ্যিক অডিট। সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ অডিট ও বাহ্যিক অডিট। মাস্টার রোল কি? দৈনিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন প্রদানের খাতা। একাডেমিক ক্যালেন্ডার কে প্রস্তুত করেন? শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। টিফিন ফান্ড বা কমন ফান্ড কোন খাতে ব্যয় করা হয়? নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাজে। উত্তরে বলবেন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাজে। প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের গুরুত্ব কি? নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা। উত্তরে বলবেন নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকা কেন জরুরি? তথ্য বিনিময়ে স্বচ্ছতা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে। তথ্য বিনিময়ে স্বচ্ছতা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে। ল্যাবরেটরি রেজিস্টার কেন ব্যবহার করা হয়? বিজ্ঞানের সরঞ্জাম ও রাসায়নিকের হিসাব রাখতে। বিজ্ঞানের সরঞ্জাম ও রাসায়নিকের হিসাব রাখতে। প্রধান শিক্ষকের পদ অধিকার বলে পরিচয় কি? তিনি ম্যানেজিং কমিটির সদস্য সচিব। বিবিধ আয় কোনগুলো? গাছ বিক্রি, পুকুরের মাছ অথবা পরিত্যক্ত মালামাল বিক্রির টাকা। উত্তর হবে গাছ বিক্রি, পুকুরের মাছ বা পরিত্যক্ত মালামাল বিক্রির টাকা। নৈমিত্তিক ছুটি কি অধিকার নাকি সুযোগ? এটি একটি সুযোগ, অধিকার নয়। সঠিক উত্তর হবে এটি একটি সুযোগ, অধিকার নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত ফাইল কেন রাখা হয়? নিয়োগপত্র, যোগদানপত্র ও গুরুত্বপূর্ণ নথির জন্য। একজন শিক্ষকের ব্যক্তিগত ফাইল রাখা হয় নিয়োগপত্র, যোগদানপত্র ও গুরুত্বপূর্ণ নথির জন্য। প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় প্রধান কৌশল কি? সকলের সাথে সৌহার্দ্য ও বিধিমালার সঠিক প্রয়োগ। সঠিক উত্তর হবে সকলের সাথে সৌহার্দ্য ও বিধিমালার সঠিক প্রয়োগ। লগবুক কেন প্রয়োজন? পরিদর্শক বা ভিআইপি ব্যক্তিদের মন্তব্য ও তারিখ সংরক্ষণে। পরিদর্শক বা ভিআইপি ব্যক্তিদের মন্তব্য ও তারিখ সংরক্ষণে। শিক্ষকদের বদলির নিয়ম বর্তমানে কেমন? বর্তমানে এনটিআরসিএ ও মন্ত্রণালয় অনলাইন বদলির নীতিমালা কার্যকর। বর্তমানে এনটিআরসিএ ও মন্ত্রণালয় অনলাইন বদলির নীতিমালা কার্যকর। এমপিও এর পূর্ণরূপ কি? মান্থলি পে অর্ডার। এমপিও এর পূর্ণরূপ হলো মান্থলি পে অর্ডার। ডিএসএইচ কি? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সঠিক উত্তর হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ট্রেজারি চালান কি? সরকারি কোডে টাকা জমা দেওয়ার রসিদ। সরকারি কোডে টাকা জমা দেওয়ার রসিদ। ইন হাউস ট্রেনিং কেন প্রয়োজন? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে। ইন হাউস ট্রেনিং প্রয়োজন হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।